গুড মর্নিং বন্ধুরা, মামন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করা যায়। তো বেশ কিছুদিন ধরে মন করছিল যে রান্না করার সময় এই একই মাছ ভাত ডাল তরকারি খেতে আর ভালো লাগছে না। তো বাস্কেটে দেখলাম কিছু সবজি রয়েছে, তার মধ্যে একটা সবজি চুজ করবো। তার আগে চলো আমি কিন্তু বাসনগুলো সকালে গুছিয়ে নিই। হে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? হ্যাঁ, ঠিকই দেখেছো, ঝিঙে। তো ঝিঙেটা দিয়ে আমি কি করব, কি করা যায় বলো তো? চলো ঝিঙেটা আজকে কিন্তু একটা অন্যরকমভাবে রান্না করবো। ঝিঙে পোস্ত নয়, ঝিঙে দিয়ে কোনো তরকারি নয়, ঝিঙে বাটা হবে। তার জন্য একটাই ঝিঙে ছিল। আমি ঝিঙেগুলোকে একদম মানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আগে বাকলাটা ছাড়িয়ে নিচ্ছি। ঝটপট করে বাকলা ছাড়িয়ে নিয়ে আমার কিন্তু সত্যি আজকে একদম মানে মন আর মানছে না এই ঝিঙে বাটা খাওয়ার জন্য। আর ঝিঙে বাটা, লোকে তো ঝিঙের খোসা বাটা খেয়েছে, আমি কিন্তু আজকে ঝিঙে বাটা করব। চল্প তাড়াতাড়ি করে এটাকে কেটে নিই, কেটে নিয়ে তারপরে প্রসেসগুলোতে আসছি। খাবারটা খেয়েছো? আমি কিন্তু আজকে ঝিঙে একটা ছিল ঘরে, তো কি করব, ঝিঙেটা দিয়ে একটা ঝিঙে বাটাই করে ফেলি। পায়ে লাগলো না? এই যে ঝিঙে কেটে নিয়েছি, বীজগুলোকে একটু সরিয়ে দেব, সরিয়ে ফেলে দেব বাইরে। এটা আমি মিক্সিতেও করে নিতে পারতাম, কিন্তু শিলে বাটা জিনিসের টেস্ট কিন্তু বেশি ভালো হয়। তো আমি এগুলোকে এরকম করে থেতলে নিচ্ছি। সবগুলো এইগুলো থাকে, তার জন্য এগুলোকে আমরা ফেলে দেব। দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই দেখো তিনখানা আমি কিন্তু নিয়ে নিয়েছি রসুন। এবার আমি কিন্তু এর সঙ্গে নুন, পরিবার মতো চিনি নিয়ে নিচ্ছি, চামচ দেখো কালো জিরে নিয়ে নিচ্ছি। এবার কিন্তু ভালো করে বেটে নেবো, আর বাটাটা একদম মিহি হবে। তাই ভাবি, কোনোদিন কিন্তু আমি আগে বাড়িতে মানে মায়ের কাছে যখন থাকতাম তখন কোনোদিনই বাটনা বাটিনি। আজকে নিজের তাগিদে কিন্তু শিলনোড়া নিয়ে বসেছি। যাই হোক, ঝটঝট করে আগে বেটে নিই চলো, তারপরে কিন্তু অনেক প্রসেস আছে। আর এর মধ্যেও কিন্তু আমি অন্যান্য কাজগুলো ঘরে সব করে নিচ্ছি। দেখো বাটার পর এই কালারটা এসছে, কারণ কালো জিরে দেওয়া রয়েছে, কাঁচা কালো জিরে, তাই জন্য কালারটা এরকম হয়েছে। এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দেব গ্যাসে, একটু সামান্য পরিমাণ এবার কড়াতে একটু তেল দিয়ে দেবো, কিন্তু অ্যাড করে দেব একটুখানি কালো জিরে, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে এক কোয়া রসুন কিন্তু আমি থেতে করে নেব। রসুনের ভাজা গন্ধ কিন্তু প্রাণটা আমার জুড়িয়ে যায়। যাই হোক, চলো ঝটঝট ঝটঝট করে রান্নাটা করে। কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা দেওয়ার পর আমি কিন্তু এবার এই বাটারটা পেস্টটাকে মানে ঝিঙে পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি কড়াইয়ে। আর কড়াইয়ে ভালো করে এটাকে ভালো করে টানাবো, কারণ হচ্ছে একটু টেনে না গেলে সেই পেস্টটা কিন্তু আসবে না। ভালো করে টানানোর পর এটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি একটু লেবু রস, একটু টক বেশ হবে, টেস্ট হবে খেতে। আর যা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই বসে পড়বে। চলো আমার কিন্তু এটা পুরো ভালো করে টানিয়ে নেবো। এই যে বাটিতে রেখে দিয়েছি, এরপরে কিন্তু ভাত দিয়ে খাবো, আর সঙ্গে কিন্তু আমি উচ্ছে ভেজে দিচ্ছি, আর পাঁচপাখিতে রান্না আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে করে নেবো। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগ ভিডিও আমি এইটুকুনি রাখছি। যদি তোমাদের আজকে ব্লগে কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো মামুনস ব্লগ।